আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? বেশিরভাগ মানুষই সকালের নাস্তা হিসেবে রুটি কিংবা পরোটার সাথে আলু ভাজিটাকেই বেস্ট মনে করে। তাই আমার আজকের রেসিপিতে থাকছে অল্প উপকরণে অনেক মজার আলু ভাজি রেসিপি। আমরা যারা সিনিয়র রাঁধুনি আছি, আলু ভাজি সম্পর্কে মোটামুটি সবাই অবগত আছি। আর যারা নতুন জুনিয়র রাঁধুনি আছে, সবেমাত্র সংসারে পদার্পণ করেছে, আমার ভিডিওটি মূলত তাদের জন্য। তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 3টি বড় সাইজের আলু এরকম করে মেক করে কয়েকবার খুব ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি। সাথে নিয়েছি 2টি পেঁয়াজ এবং পরিমাণ মতো কয়েক পিস কাঁচামরিচ। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে দেব। প্যানটি গরম হয়ে এলে দিয়ে দেব পরিমাণ মতো তেল এবং দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ কুচি। আরও দিয়ে দেব ফালি করে রাখা কাঁচামরিচ। দেন পেঁয়াজ এবং মরিচ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলো সামান্য নরম হয়ে এলে দিয়ে দেব মেক করে রাখা আলুগুলো কিছুক্ষণ হাতার সাহায্যে নেড়েচেড়ে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়া। দেন আলু এবং হলুদের গুঁড়া খুব ভালো করে মিক্স করে নেব এবং একটি ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রান্না করব। 2 মিনিট রান্না করার পর ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আবারও 2 মিনিট রান্না করব। দেন এভাবে পরপর 4 মিনিট রান্না করার পর যখন আলুগুলো অর্ধেক সিদ্ধ হয়ে নরম হয়ে আসবে, তখনই দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে 2 মিনিট রান্না করব। কেউ কেউ হয়তো ভাবছেন হলুদ এত আগে দিয়েছি, কিন্তু লবণ এত পরে কেন? আসলে লবণ যদি হলুদের সাথেই দিতাম তাহলে আলুগুলো ভেঙে যেত, সেটা দেখতে ভালো লাগতো না। তাই আলুগুলোকে আস্ত রাখতে হলে আলুগুলো যখন আধা সিদ্ধ হয়ে আসবে তখনই লবণ দিতে হবে এবং সেটা দেখতেও ভালো লাগবে। কথা বলতে বলতে আলুগুলো এ পর্যায়ে সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। কিন্তু আলু সিদ্ধ হয়ে গেলেই আলু ভাজি কমপ্লিট হয়ে যায় না। আলু ভাজির পুরোপুরি টেস্ট পেতে হলে আলুগুলোকে রজাতে হবে। তার জন্য এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে কিছুক্ষণ পরপর নেড়ে নেড়ে রান্না করার পর যখন আলুগুলো এরকম রজে আসবে, তখনই বুঝতে হবে আলু ভাজি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখুন আলুগুলো রজে গিয়ে ভাজিটা প্রায় অর্ধেক হয়ে গেছে। এভাবে আলু ভাজি রান্না করলে সকালের ব্রেকফাস্টে রুটি পরোটা কিংবা গরম গরম ভাতের সাথে খুবই মজা করে খেতে পারবেন, কারণ এই আলু ভাজিটি এতটাই টেস্ট হয়। এই পর্যায়ে পরিবেশন করার জন্য অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নেব। ভিডিওটি ভালো লাগলে কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটি লাইক দিয়ে পেজটিকে ফলো দিয়ে রাখবে। আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো মজাদার রেসিপির সাথে। সে পর্যন্ত ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।